ভয়াবহ এক দুর্ঘটনা কেড়ে নিল ২৬টি তাজা প্রাণ। ঈদের আনন্দ শেষে কর্মস্থলে ফেরার পথে মুহূর্তেই সব শেষ হয়ে গেল রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে। একটি যাত্রীবাহী বাস সরাসরি তলিয়ে গেল পদ্মা নদীর অতল গহ্বরে। কেন ঘটল এই দুর্ঘটনা? কতজন বেঁচে ফিরলেন আর কতজন হারালেন প্রাণ? আজকের ভিডিওতে আমরা জানাব গতকালকের সেই হৃদয়বিদারক ঘটনার বিস্তারিত। ঘটনাটি ঘটে গত বুধবার ২৫ মার্চ বিকেল ৫:১৫টার দিকে। কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস দৌলতদিয়ার ৩ নম্বর ফেরি ঘাটে পন্টুনের উপর ফেরির জন্য অপেক্ষা করছিল। প্রত্যক্ষদর্শীদের মতে ঠিক সেই সময় হাসনাহেনা নামের একটি ইউটিলিটি ফেরি পন্টুনে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। চোখের পলকেই বাসটি প্রায় ৩০ ফুট গভীর পানির নিচে তলিয়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারে এগিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌপুলিশ এবং কোস্টগার্ডের ডুবুরি দল অভিযানে নামে। তবে বৃষ্টি এবং নদীর তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজ বারবার ব্যাহত হচ্ছিল। দীর্ঘ ৭ ঘণ্টার প্রচেষ্টায় রাত 11:30টার দিকে উদ্ধারকারী জাহাজ হামজা বাসটিকে নদী থেকে ওপরে তুলে আনে। আজ বৃহস্পতিবার ২৬ মার্চ সকাল পর্যন্ত মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। জানা গেছে বাসটিতে প্রায় 40 থেকে 50 জন যাত্রী ছিলেন, যার মধ্যে মাত্র 11 জন সাঁতরে তীরে উঠতে। এই দুর্ঘটনায় প্রতিটি লাশের পেছনে রয়েছে একটি করুণ গল্প, যেমন কুষ্টিয়ার সেই ৩ বছরের শিশু ইসরাফিল, যে কিনা তার বাবার হাত ফসকে পানির নিচে তলিয়ে যায়। কিংবা সেই নবদম্পতি সৌম্য ও অন্তি, যাদের ১ বছর আগে বিয়ে হয়েছিল, আজ তাদের জানাজা শেষে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। স্বজনদের আহাজারিতে এখন ভারী হয়ে আছে রাজবাড়ী সদর হাসপাতালের বাতাস। দৌলতদিয়া ঘাটের এই দুর্ঘটনা আবারও আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমাদের ঘাট ব্যবস্থাপনার দুর্বলতা। তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কিন্তু যারা চলে গেছেন তারা আর ফিরবেন না। আমরা নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আপনাদের এলাকায় যাতায়াতের সময় সতর্ক থাকুন। ভিডিওটি শেয়ার করে অন্যদের এই মর্মান্তিক ঘটনা সম্পর্কে জানান। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।